السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله، إلى آخر الآية. وقال تعالى في شان حبيبي صلى الله عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সাজত পেশ করছি, যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে গত জীবনায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? সবসময় করব কার? লাভ হবে কার? লাভ হবে আমাদের। লাভ কার? আমাদের। প্রশংসা যদি করি লাভ আমাদের, যদি না করি ক্ষতি আমাদের, ঠিক কিনা? এই জন্য ক্ষতি লাভ সেটা হচ্ছে বান্দার, আল্লাহর কোনো লাভ লজ নাই আছে? আমাদের সবাইকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে তার জান্নাতবাসী করেন, আল্লাহ তাআলার কোনো লাভ আছে? আর আমাদের কোনো ক্ষতি আছে? যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাতবাসী করেন, আমাদেরই লাভ, আমাদেরই সন্তুষ্ট, ঠিক না? আর যদি আল্লাহ তাআলা একটু আমাদের উপরে গুসা হয়ে নারাজ হয়ে যদি সবাইকে জাহান্নামী বানাইয়া দেয়, তাহলে আল্লাহ তাআলার কোনো এখানে লাভ নাই আছে? সব আমাদের ক্ষতি, ঠিক না? এই জন্য লাভ ক্ষতি সব বান্দার। এই জন্য প্রশংসা করব আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আজকে যেহেতু আমাদের পবিত্র মাহে রমাদানের আগে আর এই একটা জুমায় পাবো, আর পাবো না, ঠিক না? এই জন্য রমজান বিষয়ে টুকটাক সবাই কম বেশি জানি, ঠিক না? এই জন্য জানার পরেও কিছু কোরআন হাদিস থেকে আবার একটু রিসার্চ করা দরকার আছে, যেহেতু সেই একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আজকে আবার আসছে এক বছর পরে, মনে না থাকারই কথা, ঠিক না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ তাআলা শয়তানের সাথে যখন বিতর্ক করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম তুমি এই জান্নাতে বসবাস করো, তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো, ঘুরো ফেরো, কোনো সমস্যা নাই, তবে ওই যে একটা গাছ আছে ওই গাছটার নিকটবর্তী হব না। এখন আল্লাহ তাআলার কথা তাকে জানাই দিয়েছিলেন, শয়তানে তাকে ভুলাই ভালাইয়া যে কোনোভাবে হোক তাকে ওই গাছের কাছে নিয়েছিলেন, গাছের ফলও সিরার পর্যন্ত গেছিল, খাওয়া পর্যন্ত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আহিদনা আদামা, আমি আদমকে ইতিপূর্বে সতর্ক করে দিয়েছিলাম। আদমকে শয়তানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে আদমকে এই কথাটা ভুলাইয়ে দিয়েছিল। এই জন্য আদম যখন কথাটা ভুলে গেছে, ভুল হওয়ার পরেই আল্লাহ তাআলা তার উপরে কি করলেন, তাকে দুনিয়ায় প্রেরণ করলেন। তো আদম আমাদের আব্বাজান, তিনি যদি ভুলে যেতে পারেন, আমরা তার সন্তান, ভুলে যাওয়াটা কোনো ব্যাপার না, ঠিক না? এই জন্য 1 বছর অতিবাহিত হয়ে গেছে, গত বছর কি কথা শুনেছি হয়তো সেটা আমাদের অনেকের স্মরণে আছে, অনেকের স্মরণে নাই, ঠিক না? এই জন্য কিছু কথা বলবো। আজকে আলোচনা করতে চাই আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য মুহাব্বত। যা কিছু করব আল্লাহকে ভালোবেসে করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কাউকে খাওয়াবো, আল্লাহকে মুহাব্বত করে খাওয়াবো। কাউকে কোনো কিছু দেব, আল্লাহকে মুহাব্বত করে দেব। কাউকে ভালোবাসবো আল্লাহকে মুহাব্বত করার জন্য। কাউকে কারোর সাথে শত্রুতা পোষণ করব, আল্লাহর জন্য করব। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল القوة لله جميعا وأن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের ভিতরে এমনও লোক আছে যারা অন্যদেরকে খুব ভালোবাসে, মহব্বত করে, কেয়ার করে। আমি রব, আমাকে যেইভাবে করার কথা ছিল তার থেকে বেশি তারা অন্যদেরকে মহব্বত করে, অন্যদেরকে মহব্বত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আল্লাহকে যেইভাবে ভালোবাসার কথা ছিল, আল্লাহকে যেইভাবে মহব্বত করার কথা ছিল, কিন্তু কিছু মানুষ আমি রব, আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে সেইভাবে প্রাধান্য দেয়, ভালোবাসে, মহব্বত করে। এখন মহব্বত আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা কেন বলছেন যে আমি যেরকম আমাকে মহব্বত করার কথা তার থেকে বেশি অন্যকে ভালোবাসে? এরকমের আছে না ভাই? কিছু এক্সাম্পল দিলে অনেকে হয়তো কষ্ট পাবে, দলীয়ভাবে সে এটা তার একটা তার মাথায় তার বোঝা মনে করে, তার শরীরে লাগে, তার মাইন্ডে লাগে। এখন দেখেন কিছু জিনিস আছে যেইগুলান না করলে কোনো সমস্যা নয়, এইগুলানকে প্রাধান্য দেওয়া। যেমন কোথাও একটা অনুষ্ঠান হইল, যে কোনো দলীয় লোকের অনুষ্ঠান হইল, সে কিন্তু এমনও লোক আছে বাড়িঘর ফালাইয়া সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আছে না এমন লোক? আছে। কিন্তু এখানে যদি আপনি না যান কোনো সমস্যা নাই, আপনি এমন একটা জিনিস ফালায় চলে গেলেন যে জিনিসটা আপনার ক্ষতিকর হতে পারে, সেই জন্য আপনি এদিকে কেয়ার না করে ওদিকে চলে গেলেন। যেহেতু আমাদের একজন অভিভাবক, নেতা, পীর বলেন, মুর্শিদ বলেন, যে কোনো আল্লাহওয়ালা লোক বলেন, এরকম একটা লোকের কাছে না গেলে আপনার ওখানে কোনো ক্ষতি হবে না, আপনার কোনো পাপ হবে না। কিন্তু আপনি আপনার এমন কিছু ফালাইয়া গেলেন, ব্যবসা বাণিজ্য ফালাইয়া চলে গেলেন, ছেলে সন্তান ফালাইয়া চলে গেলেন, পরিবার পরিজনকে ফালাইয়া চলে গেলেন, আপনার এখানে পরিবারের উপর একটা ক্ষতি হতে পারে না?
পারে না? যেমন একটা মাহফিল হয়, ওরজ হয়, যেমন অনেক কিছু হয় না? এখানে যদি আপনি যদি পরিবেশ না থাকে, এখন আপনার ঘরের ভিতরে কর্তা হলেন আপনি, আর কোনো লোক নাই, এখন এই ঘরের দায়িত্ব ভার বহন আপনার উপরে। এখন আপনি যদি এখানে বলেন ফালাইয়ে চলে গেলাম, দেখার মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেছিলেন? নবীজি যখন মেরাজে যান, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে ছিলেন, বোরাককে একটা পাথরের সাথে বাঁধছিলেন না? বাঁধার পরে তিনি বলেন, হে নবী, আপনার উম্মতদের কি এর ভিতরে একটা শিক্ষণীয় আছে? কি শিক্ষণীয় আছে? এই যে বোরাকটা বাঁধা হলো, এই বোরাকটা বাঁধলাম এই জন্য, বাঁধার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। আপনি যদি নিজে যদি কিছু না করেন, যদি আল্লাহর উপর যদি ভরসা করেন, হবে? কথা বলে না। এখন আপনি একটা বাটা শোরুম থেকে অথবা অ্যাপেক্স শোরুম থেকে ভালো এক জোড়া ভিআইপি জুতা কিনলেন 3000, 5000, 7000 টাকা দিয়ে, বা 10,000 টাকা দিয়ে এক জোড়া ভালো জুতা কিনলেন। জুতা জোড়া যদি মসজিদের বাহিরে রাখেন, রাখার পরে যদি বলেন ফিয়া আমানিল্লাহ, আল্লাহর উপর সারিয়ে দিলাম, তারপর ওই চোরে কি বলবে যে তুই তো আল্লাহর উপর ভরসা করলি, তোর জুতা চুরি করা যাবে না? চোরে বলবে? আপনি জুতা জোড়া আইন আপনার সেফ রাখিয়া তারপর ফিয়া আমানিল্লাহ বলতে হবে, ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপর ভরসা করবা, তাওয়াক্কুল করবা, নিজে আগে সেফটি ব্যবহার করবা, তারপরে, ঠিক না? এখন আপনি যদি এখন সামান্যটা মোবাইল যদি বাইরে রাখেন, ফিয়া আমানিল্লাহ বললা, হবে? ওই মোবাইলটা যদি পকেটে রাখেন অথবা নামাজ পড়তে সামনে রাখেন, একটা সেফটি হবে। আর যদি ওই ফালাই রেখে চলে যান, আর যদি হারানোর পরে বলেন যে আল্লাহ তোমার উপর ভরসা করলাম, তুমি তোমার দায়িত্ব, তোমার উপর দিয়েছিলাম দায়িত্বটা, তুমি দায়িত্বটা পালন করতে পারলা না, এইটা হবে না? এরকমই বোকামি। এক ব্যক্তি জঙ্গলে ভ্রমণ করতে গেছিল, ভ্রমণ করতে যাওয়ার পরে তার হয়েছে পেটের সমস্যা হয়েছিল। পেটের সমস্যা হওয়ার পরে আপনারা আঞ্চলিক ভাষা কি জানি না, নল বলা হয়, যেটা ওই পানির উপরে হয়, নদীর সাইডে হয়, যেটা চাপ দিয়ে রাখলে এটা আবার টাস করে দাঁড়ায় যায়, এটা কি বলা হয়? নল বলা হয় না? এই তো মনে হয় মগো বরিশালের লোক, এই জন্য চিনতে পারতেছে। যাই হোক, ওটা হয় এক একটা আঙ্গুলের মতন মোটা, যদি ওইটা আপনি পাড়া দিয়ে ছাইড়ে দেন আবার টাস করে দাঁড়াই যাবে, ঠিক না? তো ওই ব্যক্তির হয়েছে পেটের সমস্যা, রাত্রে হয়েছে পেটের সমস্যা হওয়ার পরে ওই জঙ্গলতে নল, ওই পাড়া দিয়ে ওইটার উপরে সে কাজ সারার পরে যেভাবে হোক সে পবিত্রতা অর্জন করার পরে সে যখন ওইখান থেকে আসলো, নলগুলান কি ওইখানে আসে না, তিনি তার স্থান দাঁড়াই গেছেন না? যখন দাঁড়াইয়া যায়, আর তার যদি ওইটা যদি হয় একটু পাতলা হয়, সিটটা শরীরে আসবে না? কথা বলেন, আসবে? আসার পরে তিনি দেখছেন নতুন চাঁদ উঠছে। কি উঠছে? নতুন চাঁদ উঠছে। আর তার তো সব কিছু তার শরীরে লাগছে, হাতে লাগছে। লাগার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব, নতুন একটা চাঁদ দিল, শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তুমি একটা চাঁদ দেখলাম, আল্লাহ তুমি আবার একটা চাঁদ আমার উপহার দিলা, এই মাসটা আবার আমি হায়াত পাবো। এরকম মোনাজাত করে আল্লাহর প্রশংসা করার পরে আমিন। এখন হাত থেকে গন্ধ আসতে পারে না? বলে না, আসতে পারে না? যখন হাত থেকে গন্ধ আসলো, তিনি বলল, আয় রব, নতুন একটা চাঁদ দিলা, তার প্রশংসা করলাম, তোমার উপর কত গুণগান গাইলাম, আর এমন একটা চাঁদ দিলা, সেই চাঁদ থেকে দুর্গন্ধ আসে। চাঁদ থেকে দুর্গন্ধ আসছে না ওর হাতের থেকে? কথা বলে না, হাত থেকে না, একটু কথা বলেন। হাত থেকে গন্ধ আসে, কারণ কি? অসতর্কর কারণে, ও সতর্কতা অবলম্বন করে না বিদায় ওর ময়লা ওর শরীরে আসছে, ও মনে করছে ওর শরীরে যে লাগছে ওটা টের পায় না, বুঝতে পারে না, এই জন্য ও চাঁদের উপর একটা কলঙ্ক দিল, বদনাম দিল, ঠিক না? এখন আপনি আমি যদি সতর্কতা অবলম্বন না করে রাস্তায় যদি আমি ফালাইয়া রাখা আসি, ভালো ভালো জিনিসপত্র ফালাইয়া চলে আসি, আর যদি ফিয়া আমানিল্লাহ, ওইগুলো কি হেফাজত হইল? আপনারা মূল্যবান জিনিসগুলো আপনার যত্ন করে সেইবে রাখা তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? এই জন্য মোহাব্বত করতে হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, নিজে সেফটি থাকবে, তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? এখন আবার যদি আপনি ঘরের ভিতরে মহামূল্যবান সোনা দানা ইত্যাদি সব কিছু যদি আপনি লকারের ভিতরে আটকাইয়া আল্লাহর উপর ভরসা না করেন, ওটাও দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক না? চুরি হয় না?
এখন আপনি যদি এইরকম সেফটি হালাল পথের ইনকাম দিয়ে যদি আপনি অর্থ সম্পদ ক্রয় করে ঘরে যদি সেফটি রাখা আল্লাহর উপর ভরসা করেন 100% আল্লাহ তাআলা ওইটা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য ওই যে বললাম আল্লাহ তাআলা বলেছে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমি রব আমাকে যেই রকমের ভালোবাসার কথা মোহাব্বত করার কথা আমাকে বাদ দিয়ে তারা অন্যের উপরে প্রাধান্য দেয়, এই জন্য যে তিনি নেতা, দলীয় একজন নেতা, এই জন্য তার ওখানে না গেলে মানুষে কি বলবে, সাথী ভাইরা কি বলবে, পীর বাবা কি বলবে, মুর্শিদ কি বলবে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কইরা তারপরে আমরা আমাদের মহামূল্যবান জিনিসগুলো ফালাইয়া দিয়ে চলে যায়। পরে আয়সা দেখা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, হয় না এরকমের? তখন বলে আল্লাহ দিন শিক্ষা করতে গিয়েছিলাম, এলেম অর্জন করতে গিয়েছিলাম, তোমার বান্দা খাঁটি বান্দাদের কাছে গিয়েছিলাম, এই জন্য গিয়েছিলাম, তুমি আমার এত বড় ক্ষতি করলা কেন? যখন প্রশ্ন করা হয় ওর ঈমানটা কি থাকে? কথা বলে না। তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি রব আমাকে বাদ দিয়া এমন এমন লোককে ওরা প্রাধান্য দেয়, যেই রকমের প্রাধান্য মোহাব্বত ভালোবাসা তাওয়াক্কুল ভয় আমাকে করার কথা ছিল সেইটা অন্যদেরকে করে। ভালোবাসবো আল্লাহর জন্য, কার জন্য? মোহাব্বত করবো কার জন্য? কাউকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য করব। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের জান মাল ক্রয় করলাম জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আওয়াজ দেন, কিসের বিনিময়? আমার জান আমার মাল সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন, সব কিছু কিনে নিয়ে গেছেন, দিয়ে গেলেন কি বিনিময়ে একটা জান্নাত দিলেন। বলছে বান্দা তোমার জানটা আর তোমার মাল এই দুইটাই তো মানুষের প্রাধান্য বেশি প্রিয়, ঠিক না? আপনার জান যদি না থাকে আপনার কোনো মূল্য আছে? আজকে আপনার নাম হবে আব্দুর রহমান, আপনি মারা যান আপনাকে আব্দুর রহমান বলবে না, বলবে লাশ কোথায় রাখা হয়েছে, ঠিক না? লাশ কোন জায়গায় দাফন করা হবে, লাশ শব্দটা আসবে, আপনার নাম আর উচ্চারণ হবে না। মূল্যবান জিনিসটা কি? আপনার জান, জানটা চলে গেলেও আপনার আর কোনো মূল্য থাকে না, ঠিক না? এই জন্য মানুষের জান আর মাল এই দুইটা হয়েছে প্রাধান্য বেশি। আল্লাহ তাআলা দুইটা জিনিস কিনে নিয়ে গেছেন জান্নাতের বিনিময়। এখন আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার জান তো আমার জন্য ক্রয় করা হয়ে গেছে, তোমার মাল তো আমার জন্য ক্রয় করা হয়ে গেছে। এখন আমি রব, আমাকে যদি মোহাব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমার জিনিস আমি চাবো তোমার দিতে বাধ্য হবা, ঠিক না? কথা বলে না। একজন যদি ম্যানেজার ক্যাশিয়ার রাখা হয়, দোকানে রাখা হয় না ক্যাশিয়ার, ক্যাশিয়ারকে যদি মালিকে বলে বেটা অমুকে আসবে আনে, অমুক জায়গা থেকে একটা লোক আসবে আনে, এইখান থেকে গুইনা 10,000 টাকা দিয়ে দিস, 20,000 টাকা দিয়ে দিস। এখন ওই মালিকই তো বলে চলে গেল। এখন যদি ক্যাশিয়ার সে যদি চিন্তা করে মালিকের এখান থেকে যদি 10,000 টাকা দেয় তাহলে মালিকের তো টাকা কমে যাবে, অর্থ কমে যাবে। ও যদি এইটা চিন্তা করে যে ব্যক্তি আসছে যাকে দেওয়ার কথা ছিল তাকে দিল না, মালিকের কথাকে মানা হইল? মালিককে মোহাব্বত করা হইল? তাহলে মালিকে আসার পরে যদি জিজ্ঞাসা করে যে তোমাকে বলে গেছিলাম একটা লোক আসবে, কিছু টাকা দেওয়ার কথা বলেছিলাম, তুমি কি দিয়েছো? সে লোকটা কি আসছে? তখন যদি ক্যাশিয়ার বলে আসছিল, আমি আপনাকে মোহাব্বত করে আপনাকে ভালোবেসে আপনার অর্থ কমে যাবে এই জন্য এই চিন্তা করে আমি ওই লোকটাকে টাকা দেইনি, এখন মালিকই তো খুব খুশি হবে। হ্যাঁ, খুশি হবে, বলবে বেটা আমি তোকে রাখছি, তুই হলে চাকর, তুই হলো ক্যাশিয়ার, আমার কর্মচারী, আমি তোকে অর্ডার দিছি, আমার টাকা আমার সম্পদ তুই তাকে দিবি, তোর সমস্যা কোথায় ছিল?
ঠিক না? আমার রব বলবে বান্দা তোর কোনো কিচ্ছু ছিল না, তুই হাঁটতে পারতি না, তুই চলাফেরা করতে পারতি না, কথা বলতে পারতি না, আমি রব তোকে ছোট থেকে আস্তে আস্তে বড় করলাম, তোকে অর্থ দিলাম, সম্পদ দিলাম। আমি রব যেখানে তোকে দান করতে বলি, যেখানে ব্যয় করতে বলি, তুই যদি তোর টাকা সম্পদ যদি নিজের মনে করে খরচ না করো, তাহলে আমি রব আমার কথা তুই কখন মানলি? ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন আমি তোদের জান আর মাল আমি দুইটা কিনে নিয়ে গেলাম। যদি জান মাল বিক্রি করে দেই তাহলে ওইটার প্রতি আমার কোনো দায়িত্ব আছে? ওইটার উপর অধিকার আছে? আছে? তাহলে আমার যদি অধিকার না থাকে তাহলে অধিকার খাটানো, দাবি খাটানো এটা আমার একটা পাগলামি ছাড়া আর কিছু না। ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে বান্দা আমি তোর এই দুইটা জিনিস কিনে নিলাম, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। মনে করেন এইটা একটা ডায়মন্ড, এই ডায়মন্ডটা যদি আমি কারোর কাছে বিক্রি করে দেই, সে যদি এইটা নিয়ে নেয় অথবা বলে ডায়মন্ডটা তোমার কাছেই থাকুক, আমার যখন ইচ্ছা আমি তখন নিয়ে নেব, আমার যখন ইচ্ছা তখন নিয়ে নেব, কারণ তোমার প্রাপ্য টাকা দিয়ে আমি ওইটা ক্রয় করে নিলাম। এখন যদি বলেন এই মালটা যদি পরবর্তীতে যদি চাইতে আসে, তখন যদি আপনি দিতে না চান, তাহলে আপনি কি জ্ঞানী ব্যক্তি না অজ্ঞানী ব্যক্তি? অজ্ঞান না? আপনার কোনো মেধা কাজ করে বেটা, তোমার এইটা কিনে নিয়ে গেছিল, এখন বলছে এইটা তোমার কাছে থাক, আমি কিছুদিন পরে নিয়ে নেব। তাহলে আমার জিনিস আমি বিক্রি করে দিয়েছি, আমার জানটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আমার মাল সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে, লড়াই করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরে এবং মারে, মরে এবং মারে। জিহাদের ময়দানে গেলে যারা জিহাদ করে উভয় পক্ষের লোক মারা যায় না? উভয়ের পক্ষের লোক মারা যায় না? এই পক্ষের লোক যারা মারা গেছে তাহলে ওই পক্ষের লোক এদেরকে মেরে ফেলছে, আবার এই পক্ষের লোক ওই পক্ষের লোকের মারছে না? তারপরে নিজের দলের লোক মরছে এবং মারছে, মরে এবং মারে। তাহলে আল্লাহ তাআলার কাছে যারা মোহাব্বত করে, ভালোবেসে, আল্লাহ যদি যেটা বলবে সেটা আমাদের করতে হবে। আমাদের জান আল্লাহ তাআলা যদি বলে বান্দা অমুক এলাকায় মুসলিমদের উপর অত্যাচার চলতেছে, অন্যায় চলতেছে, তোমার দায়িত্ব হলো ওখানে যাও, সমাধান করো, যেভাবে হোক। জিহাদ করতে হলে জিহাদ করো, লড়াই করতে হলে লড়াই করো, তাদের সাথে যেভাবে হোক এইটা তোমরা তাদেরকে, মুসলিম যারা মুসলমান আছে, দুর্বল যারা আছে তাদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করো। তখন আপনার আমার দায়িত্ব হইল জীবনটা যেহেতু আল্লাহর নামে দিয়ে দিছি, বিক্রি করে ফেলাইছি, আল্লাহর কাছে দেব। এখানে কোনো আমাদের কোনো কথা বলার সুযোগ আছে? এখন দেখেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা মরে এবং মারে, যারা মারা গেছে। এক সাহাবী বলছেন ইয়া রাসূল, এই সাহাবীর ঘটনা বলছে আমার চাচাতো ভাই জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে যাওয়ার পরে জিহাদ শেষ হয়ে গেছে, যারা সাহাবীদের ভিতরে যারা মারা গেছে তাদেরকে সব এক জায়গা করতেছে, আর ওই সাহাবী বলতেছে আমি আমার চাচাতো ভাইকে খুঁজতেছি জিহাদের পরে, যুদ্ধের পরে। তখন আমার চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে আমি আমার চাচাতো ভাইকে পাইলাম, পাওয়ার পরে সে যখন তার কাছে গেলাম তখন সে কাতর মানে খুব করুণ স্বরে বলতেছে পানি পানি। তখন ওই সাহাবী বলতেছে আমি আমার চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য আমি তার কাছে গেলাম। যখন আমার চাচাতো ভাই পানি পান করবে, মুখের কাছে পানি নিয়েছে, এমন এই মুহূর্তে আর একজন তার পাশে আবার একজন বলল পানি 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 বলে, সে ওইখানে বসে কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন আমার চাচাতো ভাই নিজে পানি না খাইয়া ওই ভাইয়ের কাছে বলতেছে, ইশারা দিয়ে বলতেছে ওই ভাইয়ের পানির পিপাসা বেশি লাগছে, ওই ভাইকে পানি দাও। ওই সাহাবী বলতেছে আমার চাচাতো ভাই পানি খাইলো না, আমি পানি নিয়ে আবার ওই ব্যক্তির কাছে গেলাম। ওই ব্যক্তি যখন পানি পান করবে এই মুহূর্তে আবার আর একজন এইরকম পানি পানি বলে চিৎকার করলো। তখন ওই ব্যক্তি বলল আমার পানির বেশি, আমার থেকে বেশি ওই ভাইয়ের পানি প্রয়োজন, অতএব তুমি ওই ভাইয়ের কাছে পানি পান করানোর জন্য যাও। যখন ওই ব্যক্তির কাছে পানি পান করাইতে গেল তখন ইতিমধ্যে আবার একই সুর পানি পানি বলে আরেকজন চিৎকার করলো। এরকমই করতে করতে যখন কয়েকজন অতিবাহিত হয়ে গেল, ঘুরতে 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 আবার পালা হইল আমার চাচাতো ভাইয়ের কাছে। এসে দেখলাম আমার চাচাতো ভাই সে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমার চাচাতো ভাই পানি না পান করে আর এক ভাইকে পানি পান করানোর জন্য বলল, আমার ভাই আয়সা দেখে আমার চাচাতো ভাই মৃত্যুবরণ করলো। এরপরে যার কাছে গেলাম তিনিও দেখে যাই তিনিও শহীদ হয়ে গেলেন। এইরকম ঘুরতে ঘুরতে সবাইকে দেখলাম সবাই পানি পান না করেই শহীদ হয়ে গেল। তাহলে মহব্বতটা কার জন্য হলো? আল্লাহর জন্য। নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতো আর এক ভাইকে, সেই জন্য নিজে পানি পান করতে পারে নাই আর এক ভাইয়ের মহব্বতের কারণে, ঠিক না? এই জন্য ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনার আমার মহব্বতটা কেমন? আপনার আমার মহব্বতটা হলো এই রকমের, নিজে বাইসা বাপের নাম। কথা বলে না? নিজে বাইসা বাপের নাম, আগে নিজে বাঁচি তারপর আরেকজনের চিন্তা করে, ঠিক না? এরা বাস্তব। যদি স্বীকার করেন তাহলেও বাস্তব, আর স্বীকার না করলেও বাস্তব, ঠিক না? এখন পর্যন্ত আপনার আমার জীবনে ঘটনা ঘটছে যে আপনি আমি ক্ষুধার্ত অবস্থায় খেতে বসছি, এইরকম সময় এমন কোন একটা লোক আসছে, তাকে তো বলিও না ভয়তে যে ভাই আপনি খাইছেন কিনা। যদি বলি তাহলে যদি বলে যে না খাইনি, তখন তো আমার এই খাবার থেকে তাকে ভাগ দিতে হবে। এই জন্য আমরা তার কাছে জিজ্ঞাসাও করি না, ঠিক না? কোনো মানুষ খাবারের সময় যদি কারো বাড়িতে যায় তখন এইটা জিজ্ঞানটা হবে বোকামি, ভাই আপনি কি খাইছেন? দুপুরবেলা কেউ খাইয়ে বাড়িতে তার অন্য বাড়ি যায়? আসেন ভাই বসেন, ডাল ভাত যা হয়েছে আমরা এসে দুইটা খাই, এইটা বলা দরকার না? এইটা বলা দরকার না? আর যদি খাওয়ানোর মন না থাকে তার ভাই আপনি তো খাইয়েছেন মনে হয় না, জিজ্ঞাসা এরকম করে না? ও যদি নাও খায় তাহলে তো বলবে যে হ্যাঁ খাইছি। কথা বলে না? একটা গল্প শুনছিলাম, বোঝানোর জন্য বলি ভাই। গল্পটা সেই, একজন ডাক্তার দেখাতে যাচ্ছে, মুখে রুচি নাই। কি নাই? আওয়াজ দেন। মুখে রুচি নাই, ডাক্তারের কাছে যাচ্ছে, হঠাৎ করে একটু বৃষ্টি আসলো, ওই দুপুরের টাইমই যাইতেছে। এখন এক বাড়িতে যাই দাঁড়াইছে, কয় ভাই বাড়িতে কেউ আছেন? পুরুষ কয় আসি। কয় ডাক্তার দেখাতে যাচ্ছি, মুখে রুচি নাই, একটু খাবার দাবার খাইতে পারতেছি না, যদি একটু রুচি হয় এই জন্য ডাক্তারের কাছে যাইতেছি। এখন লোকটা বলতেছে গৃহস্থ যে লোকটা দুপুরবেলা আসলো, আর এখন যদি এই ব্যক্তি যদি না খাইয়ে বাড়িতে চলে যায় তাহলে খারাপ লাগে। তখন ওই ব্যক্তি বলছে ভাই আসেন বসেন, ডাল ভাত যা আছে আমরা খাই, আমরা খাই। মুখে রুচি নাই, ব্যক্তি করলো কি তাকে বসাইয়া প্রথমে আনে পানি গ্লাস এরকম হাত দেওয়ার জন্য, এইগুলো আনে। এরপরে আনে ভাত, তারপর তরকারি আনে। ভাতের বল আইনে সামনে দেশে তরকারি আনতে গেছে, তরকারি নিয়ে এসে দেখে ভাত নাই। কি নাই? ভাত নাই। এখন ভাত তরকারি রাখা ভাত আনতে গেছে, ভাত নিয়ে এসে দেখে তরকারি নাই। কি নাই? এরকম করতে করতে ঘরের মহিলা ডাকতেছে, ও ময়নার বাপ, হাত পাতিলের নিচে ঠেকে গেছে, ভাত আর নাই, তরকারি আর নাই। এখন ওই গৃহস্থ বলতেছে ভাই আপনি কি ডাক্তার দেখাতে যাবেন? হ্যাঁ ডাক্তার দেখাতে যাবো। কয় ভাই আপনি ডাক্তার দেখাতে যান, মনের ভুলেও এই পথে আর আসেন না, মনের ভুলেও এই পথে আসে না। এইরকম যদি খাওয়া নিয়ে লোক থাকে, আর যদি কোনো বারে মেহমান হইয়া যায় আর ওই বাড়ির দিকে না তাকায়, গৃহস্থে খাবে কি খাবে না, এরকম লোক আছে না ভাই? আপনি যাবেন, আপনি যতটুকু খাইতে পারেন, আপনার বাসা হইলে যতটুকু খাবেন ততটুকু খাবেন, তার বেশি খাইলে সেটাই অন্যায়। সেটা কি অন্যায়? যখন কোনো দাওয়াতে যায়, বাসায় বসে খায়, 1 লোকমা 2 লোকমা 3 লোকমা খাইলে পেট ভরে যায়, আর ওখানে খায় হোমানে একবার গলা পর্যন্ত খায়, ঠিক না? কথা বলে না? এই রকমের অনিয়ম কাজ করব? আপনার তাকাইতে হবে। আপনি পরিবারে তাকান, যে আপনার পরিবার রান্না করতেছে, আপনার সামনে দিয়েছেন, তরকারিটা স্বাদ হয়েছে, ভালো লাগতেছে, আপনি হুমানে খাইতেছেন, ওদিকে তাকাচ্ছেন না যে আমার ঘরে যারা আছে তারা পাবে কি পাবে না, ঠিক না? এরকম হয় না? হয় না? আবার অনেক চিন্তা করে খাইতে বসলে কতটুকু রান্না করছে, আর আমি বাজার থেকে কি আনছি সে আমার সামনে দিল, আমি এইটা যে চিন্তা ভাবনা না করি যে এইখানে যা দিছে এর থেকে 2-1 টুকরা খাইলে আমার চলবে, বাকিটা আমার পরিবারে খাও, ঠিক না ভাই? যদি মহাব্বত থাকে তাহলে সাহাবীদের মতন মহাব্বত থাকতে হবে ভাই। নিজে না খাইয়া আর একজনকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল, ঠিক না ভাই? এই জন্য মহাব্বত করব কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? সব কিছু করবো লিল্লাহি রাব্বিল
আলামিন, একমাত্র আল্লাহর জন্য করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু আমাদের সামনে মাহে রমাদান মাস, ইনশাআল্লাহ আশা করি আজকে বাদে কালকে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক না? শনিবার রাত্রে রোজা হতে পারে, রোজা হবে ইনশাআল্লাহ, কিন্তু আজকে যে তারাবি হতেও পারে নাও হতে পারে, ঠিক না? আজকে 28 তারিখ চলতেছে, কালকে 1 তারিখ হবে, 1 তারিখ না হলে 2 তারিখ রোজা কনফার্ম, ঠিক না? এখন এর মাহে রমাদান মাসে তারাবি নিয়ে কিছু কিছু কথা আছে যেটা বললে মানুষ বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রান্তি হয়ে যায়। রোজার সাথে তারাবির সাথে কোনো সংযোগ নাই, রোজার সাথে তারাবির কোনো সংযোগ নাই। আপনি রোজা, এটা কি ফরজ? রোজা কি? রোজা বাধ্যতামূলক রাখতে হবে। আপনি সুস্থ আছেন, আপনার উপর রোজা ফরজ, রাখতেই হবে। আর যদি আপনি অসুস্থ থাকেন, তার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এখন অনেকে বলে যে তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, তারাবি না পড়লে কোনো সমস্যা নাই। সমস্যাটা নাই এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমাদান মাসে ঈমান নিয়ে আশা করে, যদি ঈমান নিয়ে, ঈমানের সাথে আশা নিয়ে যদি কেউ কিয়ামুল লাইল রাত্রে নামাজ পড়ে, আমরা রাত্রে নামাজ তো পড়ি তারাবি নামাজ, ঠিক না? এই নামাজ যদি কেউ পড়ে আশা নিয়ে, ঈমানের সাথে যদি আশা নিয়ে তারাবি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে যত গুনাহ আছে সব মাফ করে দেয়। তাহলে তারাবি না পড়লে ক্ষতি আছে না? আছে নাকি? ক্ষতি আছে না? আমি গুনাহটা মাফ করতে পারলাম না, আর যদি পড়ি আল্লাহ যদি চান আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, ঠিক না? এই জন্য আমরা জ্ঞানী ব্যক্তি, আমাদের জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন, ঠিক না? এখন কেউ যদি বলে বেটা তোমার পাশের জমিতে যদি একজনের ভালো ফসল থাকে আর আপনার ফসলটা যদি পুড়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, আর একজন পাশের লোক যদি বলে ভাই এবছর তো আমার ফসলটা ভালো হয়েছে, আপনার ফসলটা নষ্ট হয়ে গেছে, আপনাকে যদি পুরোটা দিলে তো আমার একটু কষ্ট হবে, তাহলে আমার যে সম্পত্তি আছে এখানে ফসল হয়েছে অর্ধেকটা আপনি নিয়ে নেন, অর্ধেকটা আমি রাখি, অর্ধেকটা আপনি নেন, অর্ধেকটা আমি নিই। আসলে এইটা হচ্ছে বোনাস। এটা কি? বোনাস। এখন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দিছে সে তো আল্লাহকে মহব্বত করে দিতেছে, আর যে ব্যক্তিকে দিছে ওই ব্যক্তি খুশি হবে না? হবে না? হবে না? তাহলে আপনার পচা জিনিসটা নিয়ে যদি আল্লাহ, পচা জিনিসটা নিয়ে যদি আপনাকে সে ভালো কিছু দেয়, এইটাই আপনার জন্য ভালো কিছু, ঠিক না? আপনার জীবনে গুনাহ হয়েছে এমন একটা দুর্গন্ধ, যেই দুর্গন্ধ এমনটা যদি মানুষে পাইতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন শুধু বলছিলেন সাফিয়া খাটো মানুষ। কি মানুষ? খাটো মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যেই কথাটা বলছো, এই কথাটা যদি সমুদ্রে ফালাই দেওয়া হয়, সমুদ্রের পানিটা দুর্গন্ধময় হয়ে যাইবে, তাহলে পাপটা কি দুর্গন্ধময় না? পাপটা পচা জিনিস না? আপনি আমি পচা জিনিস নিয়ে বহন করতেছি, আপনি আমি বুঝি না, আল্লাহ তাআলা বুঝে যে এইটার গন্ধ কেমন, এইটা দুর্গন্ধ, এইটা খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাকে দুর্গন্ধ থেকে সুগন্ধর ভিতরে নিতে চায় রব, ঠিক না? এর জন্য তারাবি পড়বে ইনশাআল্লাহ। 30টা রোজা হইলে 30টা তারাবি পড়বে ইনশাআল্লাহ। 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি কেউ বলে তারাবি পড়া লাগবে না, তাহলে বলেন তুমি যদি না পারো তুমি যাও, আর কাউকে ইনভাইট করো না, দাওয়াত দিও না, দাঁত একবার ফালাই দিন সব কিছু, ঠিক না? ইবলিস মার্কা কথা নিয়ে কেউ যদি কথা বলতে সুযোগ না পায়, ঠিক না? তুই তারাবি পড়বি না, তুই গেট আউট, চলে যা, আর একজনকে দাওয়াত দিবি না। আমি এখানে প্রতি বছর বলে দিই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মসজিদে কোনো ফিতনা নাই। আছে? আছে? মোনাজাত নিয়ে কোনো তর্ক আছে? কেন ধরি না, কেন ধরছি, এ নিয়ে কোনো কথা আছে? যা কিছু করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেখাই দিয়েছেন সেইভাবে করব ইনশাআল্লাহ। তারাবি আপনার যদি ভালো লাগে 8 রাকাত পড়বেন, 8 রাকাত পড়ার পরে আপনি পড়বেন না, চলে যান, আর একজন টানা হাসরা করবেন না, বাট 8 রাকাতই। আবার যদি কেউ 20 রাকাত পড়ে, পড়েন 20 রাকাত। 8 রাকাত যে পড়ছে তাকে টিটকারি দিবেন না, আবার যারা 20 রাকাত পড়ে 8 রাকাত ওয়ালারা তাকে টিটকারি দেবেন না, ঠিক না? কথা বলে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবি পড়ছিলেন। কয় দিন? 3 দিন। এই যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আবু বকর চলে গেলেন, তারপর আসলো কে? ওমর। তারপর কি আসলো? ওমর আসার পরে দেখতেছে তারাবু কিয়ামুল লাইল আদায় করতেছে, ওখানে 2 জন, ওখানে 3 জন, ওখানে কয়জন,
হওয়ার পরে আদায় করতেছে, দেখতে একটা অসৌন্দর্য না, খারাপ দেখায় না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে একটা সিস্টেম করলে ভালো দেখায়, সেই সিস্টেমটা করলো, একজন ইমামকে ইমামের দায়িত্ব দিল আর পিছনে সবাইকে দাঁড় করাই দিল, কিয়ামুল লাইল আদায় করো, কিয়ামুল লাইল আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন নামাজ পড়লেন সাহাবীরা আসলো, দ্বিতীয় দিন আরও আসলো, তৃতীয় দিন দেখা যায় সবাই আরও আসতেছে, এরপরে সবাই সমবেত হইল যে তারাবি পড়বে। নবীজি এরপর আর বাইর হইলেন না। কেন বের হইলেন না? যদি নবীজি এরপরে বের হয়, নবীজির ভয় হয়েছিল আল্লাহ যদি তার বান্দাদের উপর যদি এই তারাবিটা ফরজ করে দেয়, এই কারণে নবীজি আর বের হয় না। এই জন্য আমরা এইগুলা নিয়ে মারামারি করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ 8 রাকাত যারা পড়বেন 8 রাকাত পরে চলে যাবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এটা ফরজ নাই, বান্দা পড়ানোর কোনো সমস্যা নাই। 8 রাকাত ভালো লাগছে পরে চলে যান। 20 রাকাত যারা পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন, কোনো সমস্যা নাই, কোনো এখানে মারামারি কোনো সুযোগ নাই। আছে আছে আমি ইনশাল্লাহ বুঝাইয়ে বলছি মোনাজাত কি। মোনাজাত এখন আমি এখানে ধরি না, ধরি শুধু একটু জুমার দিন একটু ধরি, জুমার দিন ধরি। অতএব ইনশাল্লাহ আমার মসজিদে কোনো বেদাত নাই, কোনো বেদাত নাই। এই মোনাজাত নিয়ে মারামারি হয় না, কথা বলে না। তাই মোনাজাত নিয়ে মারামারি যেটা হয় সেটা ছাড়ে দিলে কোনো সমস্যা, ওটা ফরজ না। মনে চাইলে কেউ যদি বলেন হুজুর আমাদের দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, দেশে বিভিন্ন রকমের মারামারি হয়, খুন খারাপি হয়, অন্যায় অত্যাচার হয়, এই থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করা যাবে না? যাবে না? রাষ্ট্রের জন্য দোয়া করা যাবে না? এলাকার জন্য দোয়া করা যাবে না? আপনার আমার আত্মীয় স্বজন পথভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক না? আমরা দোয়া করি পৃথিবীতে যত মানুষ আছে, যে কোনো ধর্মের লোক হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে সবাইকে এক কালেমার পথে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবীজি দাওয়াত দিয়েছিলেন না, এই আহলে হাদিস কিতাবেরা তোমরা এক কালিমার ছায়ার তলে আসো, যিনি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বলছিলেন না? তাহলে এই দাওয়াতটাই আপনার আমার উপরে বর্তাবে, ঠিক না? আমি মুসলমান, আমার দায়িত্ব হয়েছে আর এক ভাই যদি দেখা যায় ইসলাম থেকে খারিজ হয়ে চলে গেছে, ইসলামের বাইরে চলে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, তাগুতের পথে চলে যাচ্ছে, তখন ওই ভাইকে ডাক দিয়ে আমাকে আনার দায়িত্ব, ঠিক না? আল্লাহ তাআলা যদি বলতে, প্রত্যেকটা মানুষকে বলতে বান্দা তোর ইবাদত দিয়ে তুই জান্নাতে যাইতে পারবি, তাহলে অন্য কোন মানুষকে দাওয়াত দেওয়ার কোনো কথা ছিল? কথা ছিল? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা নবীকে বলেন নবী হে আপনি বাল্লিগ পৌঁছাইয়ে দেন, দাওয়াত দেন, আপনার উপরে যেই কোরআন নাজিল হয় সেই কোরআন থেকে মানুষকে দাওয়াত দেন। ওয়া ইল্লাম তাগফির, তুমি যদি দাওয়াত না দাও তাহলে তোমার যে রিসালাত দিছি সেই রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে পারো নাই। অতএব তুমি যদি এই রিসালাত থেকে দাওয়াত দাও, তোমাকে যদি যেই কোরআন দিয়েছে সেই কোরআন থেকে দাওয়াত দাও, তাহলে আমি সমস্ত মানুষ সমস্ত বিপদ আপদ থেকে আমি হেফাজত করব তোমাকে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তো আমাদেরও আছে, নাকি? নবীর উপর ওহী আসতো, আমাদের উপর ওহী আসবে না, ঠিক না? আমরা হইলাম আল্লাহর বান্দা, আর নবীর উপর ওহী আসতো, আমাদের উপর ওহী আসবে না। নবী আমাদেরকে যেটা দেখাই দিয়ে গেছেন, আল্লাহ যেটা বলেছেন, নবীর দেখানো পথ, আল্লাহর বলা পথ, এই পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদে মসজিদে যে ফিতনা সৃষ্টি করে, যারা করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে তোমার পথে আসার মতো তৌফিক দান করে দাও। মসজিদের জন্য কোনো ফিতনা সৃষ্টি না হয় সেই রকম ব্যবস্থা করে দাও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যারা আমরা সুন্নাত পড়িনি সাদাকাত কবুল পড়িনি।